আমি সঙ্গীত শিল্পী হিসেবে বেশ অনেক দিন ধরেই কাজ করছি, যার দরুন হয়তো বা আমার এই আজকের এই ইভেন্টে আপনাদের সবার আশা। সো আমি বলবো একটা মেয়ে হিসেবে, একটা নারী উদ্যোক্তা হিসেবে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, আমার মনে হয় মোস্ট অফ দ্য গার্ল এই প্রবলেমটাই ফেস করে। সো আমি ওদের এই প্রবলেমটা সলভ করার জন্যই আজকের এই আয়োজনটা করেছি। সেটা হচ্ছে ডিক্লাটার বাংলাদেশ, যেখানে মেয়েরা তাদের অপ্রয়োজনীয় জামা কাপড়, জুয়েলারিস, ইভেন আনইউজ ড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং, গার্লি থিং আই গেস, মানে আই এম টকিং অ্যাবাউট ইট, সব হচ্ছে মেয়েদের আইটেম। তারা এখানে তাদের মেয়েদের আইটেমগুলো সেল করতে পারবে, আবার অন্য পক্ষ সেটা বাই করতে পারবে। তো আমাদের এই ইভেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে, আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের এই প্রবলেমটা সলভ করা। যেহেতু আমরা এখন একটু সোশ্যাল মিডিয়া পার্সন, অল দ্য ওমেন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পার্সন হয়ে গেছি। একটা ছবি পরে, একটা ড্রেস পরে ছবি তুললে আমি অনেক ফার্মিং করছি। আপু একটু যদি জানতে চাই যে অনেক মেয়েরা আছে তাদের শখের পোশাক, বললাম যে 20 লাখ টাকার পোশাকটা সে পরতে পারছে না কিনে, এই অ্যাপসের মাধ্যমে আপনাদের এখান থেকে করতে পারবে, এরকম সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ, এই প্রবলেমটা অনেকেই ফেস করেন যে খুব দামি একটা ড্রেস তারা কিনে, কিন্তু দেখা যায় একবার পরে দুইবার পরে আর পরা হচ্ছে না। সেক্ষেত্রে তারা এই ড্রেসটা আমাদের এখানে সেলও করে দিতে পারবে, আর সে যদি রেন্টে দিতে চায় তাহলে সে রেন্টও দিতে পারবে। তার মানে ভাড়ায় পোশাক নিতে পারবে? হ্যাঁ, আমাদের এই উদ্যোগটার মাধ্যমে, আমাদের এই মার্কেট প্লেসের মাধ্যমে তারা তাদের ড্রেস সেলও করতে পারবে, ইভেন রেন্টও দিতে পারবে। কতটুকু সাশ্রয় নিতে পারছে? দেখা যাচ্ছে একটু 50,000 টাকার ড্রেস, সেটা এই ক্ষেত্রে আমরা একটা ফ্লেক্সিবিলিটি রেখেছি, মানে সরাসরি বায়ার্স টু এটাকে কি বলে, সরাসরি বায়ার্স টু কাস্টমারদের সাথে ওরা কথা বলে বার্গেনিং করে নিতে পারবে যে আপনি আমাকে কত টাকায় হলে ড্রেসটা রেন্টে দিবেন, বা আপনি আমাকে কত টাকায় হলে ড্রেসটা রেন্টে দিতে পারবেন, বা কত টাকায় হলে ড্রেসটা বিক্রি করবেন। এই টোটাল ব্যাপারটা তারা দুজন ডিসকাশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানোর পর তারা একটা সিদ্ধান্তে আসবেন। কিন্তু শুধুমাত্র অনলাইনে নাকি অফলাইনে কোনো আপনাদের প্রদর্শনী আছে? এইটা আপাতত যেহেতু এটা একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, সো অফকোর্স ইটস অনলাইন বেসড। সো এখানে অনলাইনের মাধ্যমে দর কষাকষি যত যাই কিছু হোক, বার্গেনিং করে তারা ফেস টু ফেস দেখা করতে পারবে। এখানে আমি একটা সুবিধার কথা বলতে চাই, আমরা মোস্ট অফ দ্য টাইম যারা সেলিব্রিটিস বলতে পারি বা অন্যান্য প্রফেশনে যারা আছে মিডিয়া জগতের, তারা একটা জিনিস ফেস করি যে একটা ড্রেস সেল করতে গেলে বা একটা ড্রেস যখন আমরা কিনতে যাই, সেটা সেকেন্ড হ্যান্ড হোক বা হোয়াট এভার ইট ইজ, তখন গিয়ে আমাদের তখন গিয়ে আমাদের ফেস আইডি বা ফেসবুকটা আমাদের শো করতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এখানে একটা সুবিধা দিচ্ছি, এখানে আমরা সম্পূর্ণ নিজেদের পরিচয় গোপন রেখে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, আবার কিনতেও পারবো। কতদিনের জন্য নিতে পারবো এই পোশাকটা? ভাড়ায় কতদিনের জন্য নিতে পারবো যদি কেউ নিতে চায়? এখানে তো আমি যেহেতু বলেছি এটা মার্কেট প্লেস, সো মার্কেট প্লেসে দুজনের সাথে কথা বলে নিবে যে এই কয়দিনের জন্য আমি ড্রেসটা ভাড়া নিতে চাই বা আমি কিনতে চাই। সেক্ষেত্রে তারা যদি রাজি থাকে তাদের মতো করে তারা ডিলিংসে যাবে। আপাতত আমরা কোনো ধরনের ডেলিভারি সার্ভিস প্রসেসিংটা এখনও চালু করিনি, বাট খুব শীঘ্রই আমরা এই প্রসেসটা চালু করব। গানের জীবন নিয়ে যদি একটু বলতেন, সঙ্গীত শিল্পী হিসেবে আপনি বেশ পরিচিত। সঙ্গীত শিল্পী হিসেবে আসলে বেশ কাজ করা হচ্ছে, নাটকের কাজ করা হচ্ছে, মুভির গানের কাজ করা হচ্ছে, প্লেব্যাক করা হচ্ছে, মিউজিক ভিডিওর কাজ করা হচ্ছে। আর আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল নিয়ে খুব কাজ করছি। আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু জনপ্রিয় গান কভার করার চেষ্টা করছি, নিজস্ব গানের মিউজিক ভিডিও করার চেষ্টা করছি। সো ইয়া, শেষ প্রশ্ন, যে এই উদ্যোগটা তো নতুন, ধারণা কিভাবে পেলেন? খুব সুন্দর একটা প্রশ্ন। আইডিয়াটা আসলে বেসিক্যালি আমি আমার প্রয়োজন বোধ থেকে আমার হয়েছে যে আমি যখন একটা কনসার্টে যাচ্ছি বা একটা কোনো গানের আয়োজনে যাচ্ছি, সেক্ষেত্রে আমার অনেক ধরনের ড্রেসের কালেকশন দরকার হয়, প্রয়োজন পড়ে। কখনো আমি শাড়ি পরি, কখনো
ওয়েস্টার্ন পরি। তো সেক্ষেত্রে একটা ড্রেস আমার একদিনের বেশি খুব একটা ইউজ হয় না। তো আমি চিন্তা করলাম যে একটা ড্রেস আমি ইউজ করে আমার ওই ড্রেসটা নতুনের মতোই আছে, আমি ফেলে রাখছি, বাসায় আমার একদমই জায়গা হচ্ছে না, আমার ক্লোজেট ফুলফিল হয়ে যাচ্ছে। সো হোয়াট ক্যান আই ডু? সো আমার চিন্তা হলো এই প্রবলেমগুলো সব মেয়েদেরই বোধহয় হয়। এক্ষেত্রে যদি আমরা এই সিস্টেমটা করি, একটা অথেন্টিক একটা মার্কেট প্লেস যদি আমরা করতে পারি, যেখানে তাদের অপ্রয়োজনীয় জিনিস সেল করতে পারবে আর অন্য এক দল সেটা কিনতে পারবে, তো সেক্ষেত্রে অনেক ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি।